শুভ সন্ধ্যা সবাইকে। আহ আজকে আমাদের এই আয়োজনটি একটি বিশেষ প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা আগে একটু বলে নেওয়া দরকার। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মশিউর রহমান রাজীব 2021 সালের 13ই অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তো উনি শিক্ষকতা করতেন ইংরেজি বিভাগে। তো বয়সে উনি ছিলেন বেশ তরুণ, কিন্তু বেশ প্রাণোদ্দীপ্ত। বাংলাদেশের বিপণন তথ্যচিন্তায় যে কয়জন সক্রিয় ছিলেন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। আহ ওনার আগ্রহের বিষয়ের জায়গা থেকে এবং চিন্তা ভাবনার এক ধরনের কেন্দ্রে ছিল প্রকৃতি ও পরিবেশগত সচেতনতার দিকে লক্ষ্য রেখে বৈশ্বিক উন্নয়ন ভাবনার মানে ঔপনিবেশিকতার প্রভাব চিহ্নিত করে দ্বি-উপনিবেশিক জায়গা থেকে তার সমালোচনা করার জায়গা থেকে উনি আসলে মানে চিন্তা ভাবনা এবং কাজ করতেন, এবং সেই ব্যাপারেই ওনার একটা বড় আগ্রহ ছিল। এবং এই বিষয়ে উনি আসলে নিজের চিন্তা চর্চা এবং লেখালেখি এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার পাশাপাশি তিনি ওনার শিক্ষার্থী এবং সহকর্মীদেরও নানাভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন যে ক্রিটিক্যাল চিন্তা চর্চায় এঙ্গেজ হওয়ার জন্য। তো কাজী মশিউর রহমান রাজীব উনি জন্মগ্রহণ করেন হচ্ছে 10ই আগস্ট 1984 সালে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ এর উপরে। তো উন্নয়ন উন্নয়ন ধারণার রাজনীতি নিয়ে উনার বেশ আগ্রহ ছিল ব্যাপক। বৈশ্বিক উন্নয়ন ভাবনার ঔপনিবেশিকতা এবং ঔপনিবেশিক প্রবণতা কিভাবে আসলে তৃতীয় বিশ্বকে গড়ে তুলেছে ক্ষমতার শীর্ষে থাকা ধনী দেশগুলোর বা ধনী রাষ্ট্রগুলোর হাতে একরকম ভাবে জিম্মি, কিভাবে উন্নয়ন ডিসকোর্সের মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বের ধারণার নির্মাণ ঘটে, সেই বিষয়ে সচেতন থেকেই তিনি আসলে ক্রিটিক্যাল চিন্তায় অগ্রসর হতেন। মৃত্যুর আগে রেখে যাওয়া তার বেশ কিছু প্রবন্ধ, অনুবাদ ও বক্তৃতায় আসলে তার সাক্ষাৎ মেলে। ব্যক্তিগতভাবে আসলে আমার এই ব্যাপারে নিজস্ব একটা আগ্রহ ছিল, এবং সেই আগ্রহের জায়গাটা আসলে রাজীব ভাইয়ের কাছ থেকেই শুরু, একরকম ভাবে বলা যায়। তো আহ উনার আসলে মৃত্যুর পর প্রকাশিত হয় অনুবাদ গ্রন্থ সুখের অর্থনীতি। পুঁজিবাদ ও বিশ্বায়ন কিভাবে গোটা পৃথিবীকে আসলে কেন্দ্র এবং প্রান্তে বিভাজন করে মানে পৃথিবীর সমস্ত সম্পদ পুঞ্জীভূত করেছে আসলে কেন্দ্রে, এবং ধ্বংস করে দিয়েছে আসলে স্থানিক জ্ঞান এবং ঐতিহ্যকে। তারই বিস্তারিত পর্যালোচনা আছে বইটিতে। তো এটা অনুবাদ গ্রন্থ হলেও আসলে মানে এই বইটি উনি অনুবাদ করেছেন, এবং তার থেকে আসলে কাজী মশিউর রহমানের নিজস্ব চিন্তা ও জ্ঞানতাত্ত্বিক আগ্রহের জায়গাটা আসলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে উনি কোন জায়গা থেকে ভাবতেন এবং কেন ভাবতেন। তো তার চিন্তার কেন্দ্রে বরাবরই ছিল প্রান্তিক মানুষ এবং লোকায়ত জ্ঞানের কথা। তো সেই চিন্তার প্রসার ঘটাতে আসলে প্রাতিষ্ঠানিক বিদ্যায়তনিক জ্ঞান চর্চার পাশাপাশি তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছিলেন বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে সংগঠন, তার মধ্যে অনুরণন এবং প্রকৃতি বীক্ষণ নামে দুটি সংগঠন উনি গড়ে তুলেছিলেন। একই সাথে উনি আসলে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন চেরাগ নামে একটি গ্রন্থাগার। এই গ্রন্থাগারটি ওনার বাবা এখন পরিচালনা করেন। তো এখানে এখানে আসলে আমাদের রাজীব ভাইয়ের ছোট ভাই কাজী অরুণিমুর রহমান আছেন, উনি সে ব্যাপারে বিস্তারিত বলবেন। তো বাংলাদেশের মতো দেশে আসলে যেখানে ক্রিটিক্যাল জ্ঞান চর্চা তো বটেই, মানে একরকম ভাবে বীরপুনবিশিক চিন্তার মানুষ বেশ অপ্রতুল, সেখানে আসলে কাজী মশিউর রহমানের মৃত্যু নিঃসন্দেহে শুধু বিপণিবেশন ভবচক্রের জন্যই নয়, এবং বাংলাদেশের বিপণিবেশন আন্দোলনের জন্যই নয়, বরঞ্চ বাংলাদেশের গোটা জ্ঞানতাত্ত্বিক চর্চায়ও একটা বড় ক্ষতি কারণ আসলে নিঃসন্দেহে। তাই আসলে কাজী মশিউর রহমানের স্মরণে আমরা আসলে বিপণিবেশন ভবচক্র থেকে আয়োজন করতে যাচ্ছি কাজী মশিউর রহমান শিক্ষকতার ভেতরে বাইরে শিরোনামে এই অনলাইন আলোচনা। তো এখানে কাজী মশিউর রহমানকে নিয়ে আসলে স্মৃতিচারণ করবেন এবং তার চিন্তা চর্চার নানা দিক নিয়ে আলাপ করবেন আসলে ওনার শিক্ষার্থী এবং সহকর্মীগণ। তো আমি আসলে আর কথা না বাড়িয়ে, যেহেতু সময় বেশ অল্প এবং আমাদের অনেক আলোচক আছেন, তো আমি প্রথমে আসলে কাজী মশিউর রহমানের সাবেক শিক্ষার্থী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনিরা ইয়াসমিনকে বলবো আসলে বক্তব্য পেশ করতে হবে।